نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم من أحب لله ومن أبغض لله ومن منع لله فقد استكمل الإيمان أو كما عليه الصلاة والسلام রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান যেই ব্যক্তি কাউকে ভালোবাসলো একমাত্র আল্লাহর জন্য এবং যে কারোর সাথে শত্রুতা রাখলো শুধুমাত্র আল্লাহর জন্য এবং যে কাউকে কোনো বিষয় নিষেধ করলো বাধা প্রদান করলো একমাত্র আল্লাহর জন্য এবং যে ব্যক্তি কাউকে কোনো কিছু প্রদান করলো দান করলো হাদিয়া দিল একমাত্র আল্লাহর জন্য সে যেন তার ঈমানকে পরিপূর্ণ করলো। আমরা ভারতকে কেন ঘৃণা করি? এর অন্যতম কারণ দেখেন, ভারতে বিহারে অগ্রিম টাকা দেওয়ার বিহারে অগ্রিম দেওয়ার টাকার গয়না চাইতে আশায় মুসলিম মা বোনের মুখে এসিড নিক্ষেপ। অর্থাৎ বিহারে অগ্রিম টাকা দিয়েছিল, সেই টাকার গয়না চাওয়ার জন্য এখন তাদের মুখে, মুসলিম হওয়ার কারণে তাদের মুখের ভিতরে, মা এবং মেয়ের মুখের ভিতরে এসিড দিল। আবার দেখেন, প্রতিবেশী কিষান গ্রেফতার কেন? ভারতে মুসলিম বিধবা নারীকে ধর্ষণ করে হত্যা ও দৃষ্টিহীন ছেলেকে ড্রামে ডুবিয়ে খুন। অর্থাৎ তার ছেলে অন্ধ, তাই ছেলেকে খুন করে দেয় পানির ভিতরে ডুবিয়ে এবং বিধবা নারীকে ধর্ষণ করে আবার হত্যা করে। কে করে? কারা করে? ভারতের। অপরাধ কি? সে মুসলিম। আবার আবার দেখেন, দাদারা নাকি বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে উদ্বেগ, অথচ নিজে তারা উগ্র জঙ্গি, হিন্দু জঙ্গি সংগঠন। কি? ভারতে এতেকাপ অবস্থায় মসজিদে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগ, সাম্প্রদায়িক উত্তেজনা। অর্থাৎ এতেকাফ করতেছে এমন একটা জায়গায়ও তারা ছাড় দেয়নি, তারা ওখানে এসে আগুন ধরিয়ে দিয়ে হত্যা করছে। এরপরে এই ভিডিওটা তো আপনারা সবাই দেখেছেন, এখানে কি পরিমাণ এই মুসলিম মেয়েকে, তরুণীকে হয়রানি করেছে এবং অপদস্থ করেছে, তার সম্মানহানি করেছে। ভারতে ৮-১০টা কুলাঙ্গার বদমাশ হিন্দুত্ববাদী আগ্রাসন, তারা এভাবে আমাদের বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে এবং এগুলো গ্রেপ্তার হয় মাঝে মাঝে। আবার দেখবেন রাস্তায় নামাজ পড়ার কারণে গ্রেপ্তার হয়, মারধর করে, বাড়ি ঘর আগুন দিয়ে দিচ্ছে। এগুলো বেশি সোশ্যাল মিডিয়া যখন ভাইরাল হয় তখন সর্বোচ্চ তাদের শাস্তি গ্রেপ্তার হয়, পরবর্তীতে আবার ঠিকই বের হয়ে যায়। মূলত কোনো ন্যায় বিচার বা যথাযথ কখনো শাস্তি আজ পর্যন্ত কেউ পায়নি। ভারত হলো তারা উগ্রবাদী এবং তারা সংখ্যালঘু মুসলিমদের উপরে বিনা দ্বিধায় নির্বিচারে জুলুম করছে এবং বিভিন্ন ধরনের অত্যাচার অবিচার চালিয়ে যাচ্ছে। তারা উগ্রতা প্রচুর পরিমাণে করছে এবং সেটার ক্ষেত্রে কোনো প্রশাসন, সরকারি দলে সাহায্য আছে, না হয় তারা এভাবে করতে পারে না। অথচ তারা বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক বিভিন্ন রকমের প্রোপাগান্ডা চালাচ্ছে, কখনো হাজার হাজার, কখনো কোটি কোটি, ১ কোটি হিন্দু ইত্যাদি ইত্যাদি নামে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে যে হিন্দুদের বাড়িঘর লুট হচ্ছে, অথচ এরকমের কোনো প্রমাণ তাদের কাছে নেই। এবং তারা যে একটা নির্লজ্জ জাতি তার বহু প্রমাণ তারা ইতিপূর্বে দিয়েছে। যে এই ভারত তারা একমাত্র মুসলিমদের মাধ্যমে পেয়েছে, ইংরেজদের হটিয়েছে ৬২,০০০ আলেম, যাদের ওনাদের গেটের ভিতরে স্বর্ণাক্ষরে লিখিত আছে, অথচ আজকে তাদের সংখ্যালঘু বলে তাদের উপরে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন চালিয়ে যাচ্ছে। আমরা এগুলো প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই।